আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখে বুঝতে পারছেন না এটা আসলে কি। এখানে আমি নিলাম পেঁয়াজ এবং রসুন মিলায় ১ কাপ, কড়াই দিয়েছি সরিষার তেল। তেল দিয়ে আমি এগুলো ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়া। এগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব ভাপানো ওল। ওল আমি লবণ এবং হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, নিয়ে ওই পানিটা আমি ফেলে দিয়েছি। এটা আসলে ওল ছিল। অনেকে ওল সিদ্ধ করেও ভাতে দিয়েও ভর্তা করে খান, এভাবেও খাওয়া যায়। অনেক সময় বাচ্চারা পছন্দ করে না, চাইলে এইভাবে ভেজে অল্প ঝালে বাচ্চাদেরকে ভর্তা করে খাওয়াতে পারেন। আমি খুব সুন্দর করে এগুলো ভেজে নিব। যেহেতু ওলটা সিদ্ধ করা, ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না, 5 মিনিটের মতো ভাজলে এটা হয়ে যাবে। সুন্দর একটা কালার চলে আসছে। এগুলো আমি এখন শিলপাটায় ভর্তা করে নিব। এখানে শিলপাটায় আমার মা এগুলো ভর্তা করে নিচ্ছে। আপনারা চাইলে ব্লেন্ডারেও ভর্তা করে নিতে পারেন, আবার শিলপাটায়ও ভর্তা করতে পারেন। মা এখানে শুকনো মরিচ দিয়ে ভর্তা করছে, আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে ভর্তা করতে পারেন। আমার কাছে মনে হয়েছে শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে এটার টেস্ট একটু আলাদা লাগে, তাই আমরা শুকনো মরিচ দিয়ে ভর্তা করে নিলাম। মা সুন্দর করে মিহি করে পাটায় বেটে নিচ্ছে। সবগুলো ওল এইভাবে ভালো করে পাটায় বেটে নেবে। এগুলো বাজার থেকে কিনে আনা ওল, চাষ করা এখনকার ওল। এগুলো সহজে গলায় না। অনেক সময় যেগুলো বাড়িতে হয় এমনি, ওগুলো গলা নেয়। চাষ করা ওলগুলো সহজে গলা নেয় না। আপনারা একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন, ভর্তাটা খুব মজা লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে যে কোনো ভর্তা খেতেই খুব মজা লাগে। আমার মা সুন্দর করে ভর্তাটা রেডি করে নিচ্ছে। আপনারা বাসায় তৈরি করে জানাবেন এই ভর্তাটা খেতে কেমন হয়েছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন সুন্দর করে একবারে মিশিয়ে নিল আমার মা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।